বানাচ্ছি বাচ্চাদের খুবই প্রিয় কাস্টার্ড ক্যারামেল কেক। প্রথমে এর জন্য আমি চিনি নিয়ে নিচ্ছি। চিনিটাকে আমি ক্যারামেল করে নিচ্ছি। চিনিটা লাল হয়ে এলে যে বাচ্চা কেকটা বানাবে সে পাত্রে এটা ঢেলে দেবেন। তারপর আমি নিয়ে নিচ্ছি ব্রেড এখানে আমি 1 থেকে 1.5 খানাও না তারও কম নিয়ে নিচ্ছি। সেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। বেশি ব্রেড দিলে এটা শক্ত হয়ে যাবে। তারপর আমি হাফ লিটার দুধের মধ্যে চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দিয়ে দেবেন। তারপর অল্প অল্প করে ব্রেডের গুঁড়োগুলো দিবেন আর নাড়াবেন, একবারে এটা দেবেন না। তারপর আমি নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার। আমি কেশর পেস্তা ফ্লেভার নিচ্ছি। এর মধ্যে আগে থেকে কেশর ও আলমন্ডের কুচি থাকে, তাই এক্সট্রাভাবে নেওয়ার দরকার নেই। এটা আমি দুধের সাথে মিলিয়ে নিচ্ছি। এখানে আমি 3 থেকে 4 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। তারপর ওই মিশ্রণটির মধ্যে এটা ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে অনবরত নাড়াতে হবে। এটা আমি মিডিয়াম আঁচে বানাবো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার। সামান্য ফুড কালার দিলেই হয়ে যাবে। তারপর ভালো করে ফুড কালারটা এর মধ্যে মিশিয়ে নেব। মিশ্রণটি তৈরি হয়ে গেলে যে পাত্রে আমার ক্যারামেল করা ছিল সে পাত্রে ঢেলে দিয়ে আমি ট্যাপ করে নেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে 3 কাটা বসিয়ে ওই বাটিটাকে ভালো করে আমি কভার করে নেব। ভালো করে কভার করে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর মিডিয়াম ফ্লেমে এটা আধ ঘন্টা থেকে 25 মিনিট কি আধ ঘন্টা এটা বসিয়ে রাখতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজে দিতে হবে। তারপর এটাকে উল্টো করে একটা প্লেটের মধ্যে ঢেলে দিতে হবে। অল্প একটু হাতের সাহায্যে নাড়ালে এটা বেরিয়ে আসবে কেকটা। দেখুন কি সুন্দর জেলির মতো নড়ছে। তারপর এটা যে যেরকম ইচ্ছে সাজিয়ে নেবেন। আমি টুটি ফুটি আর আলমন্ড দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা যেরকম ইচ্ছা সাজিয়ে নেবেন। এটা বাচ্চাদের সাথে সাথে বড়দেরও খুব প্রিয়। আপনারা বাড়িতে বানাবেন, আশা করি ভালো লাগবে।